বিরিয়ানি প্রেমীদের জন্য দারুণ একটা সুখবর। এবার আপনাদের জন্য খুলে গেল আরও একটা নতুন মুঘলাই রেস্টুরেন্ট, যেখানে গেলে ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে এই বিরিয়ানিটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কোথায় রয়েছে রেস্টুরেন্টটা, কি করে পাবেন এই অফারটা, সেগুলো তো জানাবোই। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এখানে যাওয়া মাত্রই এই নৌকায় করে গোটা বিরিয়ানিটা চলে আসলো আমার টেবিলের সামনে। আর এই বিরিয়ানির যা স্বাদ, আহা! আর এই বিরিয়ানিতে আপনারা পেয়ে যাবেন টোটাল 2.5 কেজি বিরিয়ানি, যার মধ্যে রয়েছে 6টা মাটন, তার সঙ্গে 4টে আলু এবং 4টে ডিম। আর মাটনের পিসগুলো দেখেছেন কেমন নরম তুলতুলে, দেখেই যেন বিরিয়ানি প্রেমীরা নিজেদেরকে আটকে রাখতে পারবে না। এরকম নরম তুলতুলে মাটন, তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস, আর নরম তুলতুলে একেবারে রসগোল্লার মতন আলু, আর তার সঙ্গে রয়েছে ডিমও। এই বিরিয়ানিটা যদি আপনারা 15 মিনিটে খেয়ে শেষ করতে পারেন, তাহলে কোনো পয়সা দিতে হবে না। আর যদি না পারেন, তাহলে কিন্তু বন্ধুরা মিলে শেয়ার করেও খেতে পারেন এই বিরিয়ানিটা। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে আপনার মনে হয় যে এই বিরিয়ানিটা একাই শেষ করে দিতে পারবে। আর শুধু বিরিয়ানি, এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম কিছু স্টার্টারের আইটেম। আর এই স্টার্টারের মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মালাই কাবাব। আর এই মালাই কাবাবটায় চিকেন রয়েছে, তার উপরে মালাই রয়েছে, আর একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছে। এক প্লেটে এরকম 6 পিস মালাই কাবাব আপনারা পেয়ে যাবেন। মুখে দিতেই একেবারে যেন গলে গেল, দারুণ লেগেছে এটা। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম, এটাও কিন্তু চিকেনের একটা স্টার্টার আইটেম। এটার নাম হলো চিকেন জাহাঙ্গীরি। আর এটাও কিন্তু একটা ডিপ দিয়ে এখানে সার্ভ করা হয়েছিল। আর এই চিকেনটাও একেবারেই সফট ছিল। আর চিকেন, মাটন, ভেজ, ননভেজ, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারের অপশান পেয়ে যাবেন আপনারা। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম মাটন বড়া কাবাব। আর এটা দেখুন একেবারে সফট, নরম তুলতুলে, এরকম ধরতেই হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর এইরকম একটু মটন ছিঁড়ে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর এই স্টার্টারের আইটেম কিছু খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে কিন্তু এখানে রয়েছে প্রচুর রকমের আইটেম। তার মধ্যে থেকে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম চিকেন লাবাবদার আর মাটন রেজালা। আর এই মাটন রেজালার মাটনের পিসগুলো দেখুন, আর তার সঙ্গে এই গ্রেভিটা, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এগুলোর সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট পেয়ারিং কিন্তু এই তন্দুরি রুটি। তন্দুরি রুটি দিয়ে প্রথমেই যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন লাবাবদার। চিকেনটা বেশ সফট ছিল। যারা চিকেনের আইটেম খেতে পছন্দ করেন তারা এটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আর এরপরে তন্দুরি রুটির সঙ্গে ট্রাই করলাম মাটন রেজালা। আর মাটনের পিসটা দেখেছেন, আর বিশেষ করে এই গ্রেভিটা, হোয়াইট গ্রেভি, হালকা মিষ্টি মিষ্টি। আর মাটনটা দেখুন কেমন ওয়েল কুকড, আলতো করে টানতে এরকম ছিঁড়ে বেরিয়ে চলে আসছে এইরকম মাটন। আর তার সঙ্গে তন্দুরি রুটি, সবকিছু একসঙ্গে যখন মুখে চালান করলাম না, জাস্ট যাকে বলে স্বর্গ সুখ। আর এখানে কিন্তু গলা ভেজানোর জন্য বিভিন্ন রকমের রং বেরঙের মকটেলও আপনারা পেয়ে যাবেন এই গরমে, যেটা আপনাকে অনেকটা রিফ্রেশ করে দেবে। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো মাটন পাসিন্দা। আর তার সাথে ছিল মাটন রোগান জোশ। আর বিশেষ করে মাটন রোগান জোশের এই গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আমি যখন এডিট করতে বসেছিলাম, আমার তো আবার করে খিদে লেগে গিয়েছিল। আর এই সমস্ত লোভনীয় খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে বারাসাত ডাকবাংলোর মোড়ের কাছে সালতানাত রেস্টুরেন্টে। এই ভিডিওটা যারা যারা বারাসাত থেকে দেখছেন, একবার আই লাভ বারাসাত লিখে দেবেন। প্রথমে মাটন পাসিন্দাটা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম মাটন রোগান জোশের দিকে। মাটন পাসিন্দার মধ্যে কিন্তু ছোট ছোট মাটন চপ করা ছিল। আর মাটন রোগান জোশে দেখতে পাচ্ছেন এইরকম সাইজে 4 পিস মাটন আপনারা পেয়ে যাবেন, যেটার গ্রেভিটা অসাধারণ সুস্বাদু। আর এত কিছু খাওয়া দাওয়ার পরে ডেজার্টে কিছু ট্রাই করবো না, এটা আবার হতে পারে নাকি? ডেজার্টে এখান থেকে ট্রাই করে নিয়েছিলাম শাহি ফিন্নি। হালকা মিষ্টি মিষ্টি ফিন্নিটা শেষ পাতে জাস্ট জমে গিয়েছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। নবাবিয়ানা প্রতিকটা কোনায় যেন ফুটে উঠেছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভোজারটা ফলো করুন এমন একটা ভিডিও পেতে। আর অবশ্যই ঘুরে আসুন এই সালতানাত থেকে।